একজন আল্লাহর ওলি, নাম হয়তো শুনেছেন বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি। যখন 3 থেকে 4 বছর বয়স, ওই সময় তাহার মা জননী বাচ্চাটার হাত ধরে 1 পা 2 পা করে মাদ্রাসায় নিয়ে গেল। যাওয়ার পর বললেন, হুজুর আমি আমার ছেলেটাকে মাদ্রাসায় ভর্তি করাবো, আমার ছেলেটাকে মাদ্রাসায় ভর্তি করান। ছোট্ট ছেলে, 3-4 বছরের বাচ্চা, কত বড় হবে? ছোট্ট বাচ্চা। হুজুর ছেলেটাকে মাদ্রাসায় ভর্তি করা। মা জননী বাচ্চাটাকে ভর্তি করালো, আর মৌলভী সাহেবকে পার্সোনাল ডেকে বলছেন, হুজুর ছেলেটাকে তো ভর্তি করালাম, তবে আমি মা, আমার একটি শর্ত আছে, আমার ছেলেটাকে আপনি ততদিন পর্যন্ত ছুটি দেবেন না যতদিন না আমার ছেলেটা একজন হাক্কানি আলিম হয়েছে। জোরে বলুন। আলিম না হওয়া পর্যন্ত ছেলেকে ছুটি দেবেন না। মা জননী বাচ্চাটারে ভর্তি করে চলে আসলো। ছোট্ট বায়েজিদ বুস্তামি মাদ্রাসায় পড়াশোনা করে 1 মাস হলো, 2 মাস হলো, 3 মাস হলো, 4 মাস হলো। সমস্ত বাচ্চার মন চাইবে একটু বাড়ি যাই, চাইবে না ভাই? এই চাইবে কি চাইবে না? 3-4 মাস হয়ে গেল, বাড়ি যাওয়া হয় নাই, নিজের মাকে দেখে নাই। তো বাচ্চাটাকে বাড়িতে যাওয়ার বড্ড ইচ্ছা করেছে, মাকে দেখার বড্ড ইচ্ছা করেছে, কিন্তু ভয়ে মৌলানা সাহেবের কাছে ছুটি নিতে যায় না, যাবো যদি আমাকে মারে, আমাকে গালি দেয়, এই ভয়ে বাচ্চাটা ছুটি নিতেও চায় না। দিন চলে যায়, সময় চলে যায়, মাস চলে যায়। মুসলমান বাবাজি ভাই, বাচ্চাটা সারাদিন পড়াশোনা করে, যখনই রাত হয় ওই বাচ্চাটা বালিশে মাথা রেখে 2 চোখের পানি ছেড়ে অঝর নয়নে কান্না করি, মা মা বলে কান্না করে। ভয়ে মৌলানা সাহেবের কাছে যেতে পারে না, যাব যদি এক্ষুনি গালি দেয়। মুসলমান বাবাজি ভাই, একদিন ওই বাচ্চা ছেলেটা কি করেছে রে, 1 পা 2 পা করে মৌলভী সাহেবের কাছে গেল। যাওয়ার পর বললেন, হুজুর অনেক দিন হলো নিজের মাকে দেখি না, আমার মাকে দেখার বড্ড ইচ্ছা করেছে। হুজুর 4-5 মাস হয়ে গেছে আমি আমার জনম দুঃখিনী মারে দেখে নাই, যদি একটু ছুটি দিতেন তাহলে আমি আমার মারে একটু দেখে আসতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুজুর একটু মাকে দেখে আসতাম, কিন্তু মা আগেই বারণ করেছে ছেলেকে ছুটি দিবেন না। কতদিন পর্যন্ত? যতদিন না আমার ছেলেটা মাওলানা হয়েছে। সুবহানাল্লাহ বলুন। তো মৌলভী সাহেব ভাবছে, হায় রে, এর মা ছুটি দিতে বারণ করেছে, এখন যদি বাচ্চাটারে বলি তোমার মা ছুটি দিতে বারণ করেছে, এক্ষুনি বাচ্চা ছেলে হাউমাউ করে কাঁদবে, বাচ্চাটারে কি বলে বুঝায়? তো মৌলভী সাহেব বুদ্ধি করলেন, এমন একটা কাজ করতে বলে যেটা অসম্ভব, দেখি তুমি কেমন করে বাড়ি যাও। তো মৌলভী সাহেব বুদ্ধি করে 10 দিনের পড়া 1 দিনেই দিলেন। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 10 দিনের পড়া 1 দিনে দিয়ে বলছেন আজকে মুখস্থ করতে হবে। এটা কি সম্ভব? এই 10 দিনের পড়া 1 দিনে মুখস্থ করা যাবে? মৌলভী সাহেব ভাবছে দেখি কেমন করে বাড়ি যাও। 10 দিনের পরে 1 দিনে দিয়ে বলেন, বাবা আজকে শোনাতে হবে, যদি শোনাতে পারো তাহলে ছুটি দিব, না হলে ছুটি দেব না। বাবাজি ভাই, ওই বাচ্চা ছেলেটা বইখানা নিয়ে ঘরের ভিতরে গেল। বইখানা রেখে আল্লাহর কাছে দোয়া করছেন, মাবুদ তুমি পাহাড়কে সমুদ্র বানাতে পারো, সমুদ্রকে পাহাড় বানাতে পারো। আল্লাহ পারে কি পারে না? কেউ যেটা পারে না সেটা পারে কে? আল্লাহ। কেউ যেটা দেয় না সেটা দেয় কে? আল্লাহ। আবার কেউ যেটা শুনে না সেটা শুনে কে? রব্বুল আলামিন, তুমি তো সব করতে পারো গো আল্লাহ। আমার এই পড়াটাকে তুমি আসান করিয়ে দাও, আমার পড়াটা মুখস্থ করিয়ে দাও। ওই ছোট্ট বাচ্চা ছেলেটা বিসমিল্লাহ বলে পড়তে আরম্ভ করলেন। বাবা 10 দিনের পড়া আল্লাহর রহমতে 1 ঘন্টায় মুখস্থ করে ফেলেছে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, জলসা মুবারক কি। 10 দিনের পড়া 1 ঘন্টায় মুখস্থ। জোরে বলেন, 1 ঘন্টায় মুখস্থ। 1 ঘন্টা পর আবার মৌলভী সাহেবের কাছে গেল। যাওয়ার পর বললেন, হুজুর আপনি যে পড়া দিয়েছিলেন আমার তো মুখস্থ হয়ে গেছে। মৌলভী সাহেবের মাথায় হাত, হায় রে, আমি বুদ্ধি করে 10 দিনের পড়া দিলাম, ভেবলাম যে সে মুখস্থ করতে পারবে না, আমাকে ছুটি দিতে হবে। কি বাবা পড়া হয়ে গেছে? জি হুজুর, আপনি শুনে আমি মুখস্থ করে নিয়েছি। মৌলভী সাহেব অবাক, এটা কেমন করে সম্ভব? একটা দিনও যায় না, মাত্র 1 ঘন্টায় মুখস্থ।
মৌলানা সাহেব বললেন বাবা শোনা তো দেখি কেমন পড়া করেছো। ছোট্ট বায়েজিদ বুস্তামি বিসমিল্লাহ বলে শোনাতে আরম্ভ করলেন। 10 দিনের পড়া আল্লাহর রহমতে 1 ঘন্টায় ধারাদের শুনিয়ে দিলি। সুবহানাল্লাহ। এইবারে মৌলভী সাহেবের মুখে কথা নাই, আগেই জবান দিয়েছিল পড়া দিতে পারলে ছুটি পাবা। মৌলভী সাহেব বললেন বাবা ঠিক আছে আমি তোমাকে ছুটি দিলাম, তোমার মা বারণ করেছিল কিন্তু তবুও তোমাকে ছুটি দিলাম, বাড়িতে বেশি দিন থাকবা না, 2-1 দিনের মধ্যে আবার ফিরে আসবা। ছোট্ট বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি যখন মাদ্রাসা থেকে বের হলো মনে হচ্ছে যে জেলখানা থেকে বের হলো। সুবহানাল্লাহ বলুন। এত আনন্দ এত খুশি আমরা মাদ্রাসায় পড়েছি, যেদিন ছুটি পেতাম খুব আনন্দ করতাম না হুজুর। শুধু মাদ্রাসার বাচ্চারা না, যারা হস্টেলে পড়াশোনা করে, যারা হস্টেলে থাকে যেদিন ছুটি পায় দেখবেন তারাও খুব আনন্দ করে। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। বাচ্চারা যখন ছুটি পেল বড্ড আনন্দ। বাচ্চাটা মনে মনে ভাবে মা আমাকে 4-5 মাস দিক থেকে দেখে নাই, দেখলেই হয়তো আমার মামাকে সিনার সঙ্গে জড়িয়ে ধরবে, আমার গালে মুখে চুম্বন দিবে, আমাকে আদর করবে। এই ভেবে বাচ্চা ছেলেটা 1 পা 2 পা করে বাড়ির দিকে রওনা হলো। চলতে চলতে বাড়িতে পৌঁছালো, বাড়ির দরওয়াজা বন্ধ ছিল। বাচ্চা ছেলেটা খটখট করে বাড়ি বলছে মা 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 বলছেন কে এসেছো দরওয়াজায়? ছোট্ট বায়েজিদ বললেন মা আমি আপনার ছেলে বায়েজিদ এসেছি। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মা আমি আপনার ছেলে বায়েজিদ। মা জননী বললেন বেটা রে, এ বেটা বায়েজিদ আজ আমি তোর মা তোর জন্য দরওয়াজা খুলছি না। বেটা বায়েজিদ যেদিন তুমি আলিম হবা আমি তোর মা সেই দিনই চেহারাখানা দেখব। বাবাজি ভাই একটু আগে বাচ্চাটা কত আনন্দ করছিল, বাচ্চাটা কত খুশি মানাচ্ছিল, মা আমাকে সিনার সঙ্গে জড়িয়ে ধরবে, আমার গালে মুখে চুম্বন দিবে। মা বাচ্চাটা শুনতে নাই, হাম করে কেঁদে বললেন মা এতদিন পর বাড়ি এলাম, একবারের জন্য তুমি দরওয়াজাটাও খুললে না। ওই বাচ্চা ছেলেটা হাম করে কান্না করতে করতে আবার মাদ্রাসার দিকে রওনা হলো। মাদ্রাসার মৌলভী সাহেব দেখো অবাক, বাবা এক্ষুনি বাড়ি গেলে আবার চলে আসলা কেন? তোমার চোখের মধ্যে জল কেন বাবা? রাস্তায় কি কেউ তোমাকে মেরেছে না কেউ গালি দিয়েছে? ছোট্ট বাচ্চা ছেলেটা বললেন হুজুর আমাকে কেউ মারে নাই, কেউ আমারে গালি দেয় নাই, তাহলে কাঁদছো কেন রে বাবা? ছোট্ট বাচ্চা ছেলেটা বললেন হুজুর অনেক দিন পর বাড়ি গেলাম, ভেবেছিলাম মা আমাকে সিনার সঙ্গে জড়িয়ে ধরবে, আমার গালে মুখে চুম্বন দিবে, কিন্তু না, আজ আমার মায়ের মুখে একটাই কথা, এই বেটা বায়েজিদ যতদিন পর্যন্ত তুমি আলিম না হয়েছো আমি তোর মা তোর চেহারা দেখতে চাই না। नारे तकबीर, नारे रिसालत, मसलक आला हजरत जलसा मुबारक की हजरत मौलाना ताज़िमुल इस्लाम साहेब की नारे तकबीर, नारे रिसालत। কেমন মা ছিল, কতটা কোরআনের সঙ্গে মোহাব্বত ছিল। হুজুর আমার মা আমার জন্য দরওয়াজাটাও খুললো না, একবারের জন্য আমার চেহারাখানাও দেখলো না, আমার মায়ের মুখে একটাই কথা, আমি যেদিন আলিম হব সেই দিনে আমার মামার চেহারাখানা দেখবে। তো মৌলভী সে বলছে বাবা তোমার মা তোমাকে খারাপ উপদেশ দেয় নাই? এই পৃথিবীর কোন মা বাপ কি চায় সন্তানের খারাপ হোক? এই চায় না। এই পৃথিবীর সন্তান নিজের মা বাবাকে ভালোবাসুক কিংবা নাই বাসুক, কিন্তু মা বাপ তো নিজের জীবনের চাইতেও সন্তানকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সব সময় মা বাপ নিজের সন্তানের জন্য ভালো দোয়া করে। মৌলভী সে বলছে বাবা মন খারাপ করিও না, তোমার মা ভালো চায়, তাই মন দিয়ে মাদ্রাসায় পড়াশোনা করো। ছোট্ট বায়েজিদ বুস্তামির মন দিয়ে মাদ্রাসায় পড়াশোনা করি কয়েক বছরের মধ্যে একজন হাক্কানি আলিম হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আলিম হয় তাদের মাথায় পাগড়ি পড়া হয়, দেখেছেন? দেখেছেন আলিম হলে মাথায় পাগড়ি পড়া হয়, মাথায় পাগড়ি পড়া হলো, সার্টিফিকেট দেওয়া হলো। মার আরো একটা শর্ত দিয়েছিল, বেটারে আলিমের সাথে তোমাকে আল্লাহর ওলিও হতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেশক ওলি পড়াশোনা করে হওয়া যায় না, ওলি হতে গেলে আল্লাহকে রাজি করতে হবে, ওয়ালায়াতের দরওয়াজা পর্যন্ত পৌঁছাতে হবে।
মৌলভী সাহেব বললেন, বাবা সব সময় আল্লাহর জিকির করে নবীর উপরে দরুদ পড়ো। কয়েকটা বছর কেটে গেল। একদিন মাদারা সাহেবের মৌলভী সাহেবের স্বপ্নে আমার নবী এসে সুসংবাদ জানায়, মাওলানা সাহেব আজ আমি একটা সুসংবাদ দিতে এসেছি। বায়েজিদ বুস্তামি সে ওয়ালায়েতের দরওয়াজা পর্যন্ত পৌঁছে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মায়ের দুয়ায় বায়েজিদ বুস্তামি আল্লাহর ওলি হয়েছে। এই জন্য অবশ্যই নিজের মা বাপের কাছে ভালো দোয়া নিবেন। নিজের মা বাপকে নারাজ করবেন না যুবকেরা। তোমার কারণে যদি তোমার মা বাপ নারাজ হয়ে যায়, কষ্ট পায়, জীবনে যত ইবাদত করে সমস্ত ইবাদত আপনার মাটির সঙ্গে মিশে যাবে। হ্যাঁ বেশক। মা বাবাকে কষ্ট দেওয়া যাবে? যাবে। আরো জোরে বলুন, যাবে। বাবা মার খিদমত করো, ভুল করিও না ভাইজান। বাবা মার খিদমত করো, ভুল করিও না। কোন রকম বাবা মাকে কষ্ট দিও না। বাবা মার খিদমত করো, ভুল করিও না। জোরে বলুন। ওগো বাবা মায়ে হইলে রাজি, আল্লাহ রাসূল হবেন রাজি। বাবা মায়ে হইলে রাজি, আল্লাহ রাসূল হবেন রাজি। বউয়ের কথায় বাবা মাকে কষ্ট দিও না। বাবা মার খিদমত করো, ভুল করিও না ভাইজান। বাবা মার খিদমত করো, ভুল করিও না। নিজের মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। বাবাজি ভাই বলছিলাম, ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা দিতে হবে। জোরে বলুন, কোরআনের শিক্ষা। ছেলেকে সব করায়, বিএ পাস করায়, এমএ পাস করায়। ছেলে বিয়ে করতে যাবে, 2 রাকাত নফল নামাজ পড়ে আমাদের এলাকাতে। আপনাদের এলাকায় পড়ে? এই পড়ে তো। আমাদের এলাকাতে ছেলে তো পড়তে জানেন না, তো কি বলে জানেন? ইমাম সাহেব একটু নামাজটা পড়িয়ে দেন তো। আপনাদের এলাকায় বলে ভাই? বলছে মৌলভী সাহেব একটু নামাজটা পড়িয়ে দেন। আচ্ছা বলেন তো, বিয়ে করতে কে যাচ্ছে? ছেলেটা। বউ পাবে কে? তাহলে মৌলভী সাহেব কেন পড়াবে? কথা বলেন, এই কথা বলেন। মাওলানা কেন পড়াবে মিয়া? বিয়ে করবা তুমি, বউ পাবে তুমি। বিয়ের দিন নামাজটা তোমাকেই পড়তে হবে। আচ্ছা বলেন, নফল নামাজ ইমামের পেছনে হয়? কথা বলেন, হয়? হ্যাঁ। বিয়ের দিন যে নামাজটা পড়ছে এটা নফল নামাজ। কি নামাজ? আচ্ছা বলেন তো, ইমামের পেছনে হবে? তাহলে এই লোক দেখানো নামাজটা বন্ধ করার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না না? আছে। মুসলমান বাবাজি ভাই, এই লোক দেখানো নামাজ পড়ে লাভ হবে না, উল্টা আপনার নামায়ে আমলে গুনাহ লেখা হবে। নামাজকে নিয়ে খেলা করবেন না। বিয়ের দিন নফল নামাজ ওই ছেলেটার জন্য যেই ছেলেটা দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়ে। ফরজ নাই, ওয়াজিব নাই, আর নফল নিয়ে টানা নেই। ওটা কি পড়তেই হবে? মুসলমান 25 বছর হয়ে গেছে, 30 বছর হয়ে গেছে, কেন মক্তবে যাও নাই? কেন মাদ্রাসায় যাও নাই? কেন কোরআন পড়ো নাই? কোরআন পড়া প্রতিটা ছেলের জন্য আপনার ফরজ, প্রতিটা মেয়ের জন্য কোরআন শিক্ষা অর্জন করা ফরজ। আর ছেলেকে বিএ পাস করলাম, এমএ পাস করলাম, ডবল এমএ করলাম, ছেলেকে কোরআন পড়ালাম না। একটা বিএ পাস ছেলে, ডবল বিএ নয়, স্যাম্পল বিএ নয়, বিএ অনার্স। কিসে অনার্স? তো হচ্ছে ইংরেজিতে অনার্স। রাত 10টার সময় আপনাদের এই রাস্তা ধরে চলতে চলতে আপনাদের মসজিদের দরওয়াজা পর্যন্ত পৌঁছেছে, আর পৌঁছা মাত্রই একটা বিকট আওয়াজ দিল, এসা। রাত 10টার সময় মাওলানা সাহেব ঘুমাবার জন্য আশপাশ করছিলেন। এমন সময় আওয়াজটা শুনতে পেয়ে বেরিয়ে আসলেন। আসার পরে ভদ্র ছেলেটাকে জিজ্ঞাসা, ভাই আপনি আওয়াজ করলেন? তো বলছে হ্যাঁ। কেন? তো উনি আবার মৌলভী সাহেব বলছেন, পালান, তাড়াতাড়ি পালান। বলে ভাই পালাবো কেন একটু বলবেন তো? আঙ্গুলের ইশারাতে দেখেছেন, ওই যে দেখেন সাপ, পালান না হলে এক্ষুনি কামড় দিবে।
মৌলানা সাহেব তো বোকা মানুষ নয় যে পালান বললেই পালাবে। রাতের অন্ধকারে বেরিয়ে এসেছেন, হাতে একটা অ্যান্ড্রয়েড মোবাইল আছে, ওই মোবাইলটাতে একটা টর্চ লাইটের অপশন আছে। মৌলানা সাহেব ভাবলেন সাপ দেখে ভয় পেয়েছেন, আমাকেও পালাতে বলছেন, তো দেখি টর্চ লাইটের অপশনটাকে অন করে লাইটটা মেরে দেখছেন যেটা একটা মোটা লাড়া খড়ের পোয়ালের দড়ি পড়ে গেছে। কি পড়ে গেছে? দড়ি পড়ে গেছে। মৌলভী সাহেব বিএ ফার্স্ট ছেলেটার দিকে তাকে খুব হাসছেন। বিএ ফার্স্ট সেটা বলছেন, হাসছেন কেন? তো বলে আপনি যাকে সাপ বলে বাপ বলেছেন আসলে সেটা সাপ নয়, লাইট মেরে দেখুন ওটা দড়ি পড়ে আছে। মৌলানা সাহেব সুযোগ পেয়ে গেলেন আর বলছেন, ভাই শুনুন, রাতের অন্ধকারে পথ চলতে গেলে বিএ পাস কাজে লাগে না, এমএ পাস কাজে লাগে না, ডবল এমএ কাজে লাগে না। রাতের অন্ধকারে পথ চলতে গেলে টর্চ লাইট ব্যবহার করতে হয়, টর্চ লাইট ইউজ করতে হয়। টর্চ লাইট না থাকলে যেমন সাপ না দড়ি পার্থক্য করা যায় না। হে মুআজ্জাজ সামাইনে কেরাম, রাতের অন্ধকারে সাপ এবং দড়ির মধ্যে পার্থক্য করতে গেলে টর্চ লাইট ব্যবহার করতে হয়, টর্চ লাইট ইউজ করতে হয়। টর্চ লাইট না থাকলে যেমন সাপ না দড়ি পার্থক্য করা যায় না, ঠিক তেমনি কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা বৈধ কোনটা অবৈধ, কোনটা ঠিক কোনটা বেঠিক, কোনটা জাহান্নামের রাস্তা কোনটা জান্নাতের রাস্তা, এটা কোরআন ও হাদিসের বিদ্যা ছাড়া তা প্রমাণ পাওয়া যায় না। नारे तकबीर, नारे रिसालत, जलसा मुबारक की हजरत मौलाना ताज़ीमुल इस्लाम साहेब की। কোরআন হাদিস এমন একটি পারফেক্ট কিতাব, কিন্তু এই কোরআনের শিক্ষা আমরা ছেলে মেয়েকে দিলাম না। একজন মা একটা সুন্দর ছোট্ট বাচ্চা ছেলেকে দুইজন মিলে নয়, একজন মিলে ছেলেটাকে সুন্দরভাবে সাজিয়ে চোখে কাজলটা মাখিয়ে নয় লাগিয়ে ওই বাচ্চা ছেলেটাকে পায়জামা পাঞ্জাবি পরিয়ে একটা 5 টাকা দামের টুপি যদি তার মাথায় দিয়ে দেয়, আর ওই বাচ্চা ছেলেটার হাতে একখানা বর্ণ পরিচয় আরবিক ল্যাঙ্গুয়েজের লেখা, যেটাকে বগদাদি কায়দা অথবা ইয়াসিনাল কোরআন বলে, সর্বপ্রথম হাতে দিলেই ওই বাচ্চা ছেলেটা এইরকম বেয়াদবের মতো ঝুলিয়ে নিয়ে যাবে না, বরং সিনার সঙ্গে জড়িয়ে নিয়ে যাবে। अल्लाह सुब्हानल्लाह, কথা বলেন, আপনি আপনার ছেলেকে যদি বাংলা বই ধরিয়ে দেন বাচ্চাটা এইভাবে নিয়ে যাবে, ইংরেজি বই ধরিয়ে দেন বাচ্চাটা এইভাবে নিয়ে যাবে, আপনার অন্যান্য বই ধরিয়ে দেন এইভাবে নিয়ে যাবে। ওই বাচ্চাকেই যদি বগদাদি কায়দা ধরিয়ে দেন এই রকম নিয়ে যাবে না, বরং সিনার সঙ্গে জড়িয়ে নিয়ে যাবে। জোরে বলুন। বাচ্চা ছেলে বাচ্চা মেয়ে, তার মাও শিক্ষা দেয় নাই, বাবাও শিক্ষা দেয় নাই, গ্রামের লোক কেউ বলে নাই, অথচ কোনোদিন কোনো মৌলবীর কাছেও যায় নাই, কিন্তু এই বইটির এমনই এক তাসির, এমনই এক ক্রিয়া, এমনই এক প্রভাব, এমনই এক আসর যে হাতে নিলেই বইটা বুকের সঙ্গে মিলিত হয়। বইটা খোলার সময় চোখে চুম্বন মুখে চুম্বন, বন্ধ করার সময় আবার চোখে চুম্বন মুখে চুম্বন, তারপর তাকের উপরে রেখে দেয় আল্লাহর নবী আকা মুস্তাফা আহমদে মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে এটাই শিক্ষা দিয়েছেন। হে আমার উম্মতরা শুনো, তোমরা ওই বাচ্চাটার দিকে তাকিয়ে দেখো, যেই বাচ্চাটা আজকে দুনিয়ার সরজমিনে পবিত্র কোরআনকে সিনায় জড়িয়ে ধরলো, বগদাদি কায়দাকে সিনায় জড়িয়ে ধরলো, ইয়াসিনাল কোরআনকে সিনায় জড়িয়ে ধরলো। শুনে নাও, যারা দুনিয়ার মধ্যে পবিত্র কোরআনকে সিনায় জড়িয়ে ধরবে, আমি নবী মুস্তাফা কাল হাসুরের ময়দানে তার পেছানিতে চুম্বন দিয়ে নিজের সিনার সঙ্গে জড়িয়ে ধরে নেব আর আল্লাহর জান্নাতে নিয়ে চলে যাব। नारे तकबीर, नारे रिसालत, उलमाए अहले सुन्नत, नारे तकबीर, नारे এই रिसालत। কোরআনকে দুনিয়া থেকে মিটা যাবে। এই জোরে বলুন, মিটাতে কেউ পারবে? কে যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে মিটাবে না পবিত্র কোরআন। আরো জোরে বলতে হবে, সমস্ত পৃথিবীর লাইব্রেরি যদি জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেন, আরে কোরআন তো হাফিজে কোরআনের সিনাতে ঢুকে আছে। সুবহানাল্লাহ, अल्लाहु अकबर, सुबहानल्लाह। আবার কোরআন তৈরি হয়ে যাবে, হবে না ভাই? অন্যান্য কিতাব হবে দুনিয়াতে, আর পুনরায় আসবে, আসবে, কিন্তু কোরআন আসবে কি আসবে না? যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে মিটাবে না পবিত্র কোরআন। এই কোরআনের শিক্ষা নিজের ছেলে মেয়েদেরকে আমরা দিচ্ছি না। ছেলে ছিঁড়া প্যান্ট পরে রাস্তায় ঘোরাফেরা করে, ও ভাই
টাকা পরি না, পয়সা নাই, ছেঁড়া প্যান্ট পরে কেন ঘোরো? তো বলছে হুজুর এটা তো স্টাইল। আমাকে বুঝাচ্ছি, হুজুর এটা স্টাইল, এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া। এরকম প্যান্ট পরে কি পরে না যুবকেরা? পরে কি পরে না? আর ওই যুবক প্যান্টটা এত নিচে পড়েছে, নাভির এত নিচে পড়েছে, যদি ঝুঁকে কাজ কাম করে পেছন দিক থেকে ইন্ডিয়ার গেট দেখা যায়। কথা বলেন, হয় না? ও ভাই, তোমার যে গেটটা দেখা যাচ্ছে পেছন দিক থেকে, হুজুর এইটাই তো স্টাইল। আরে নালায়েক, নিজের লজ্জা স্তনকে দেখা এটা স্টাইল? যুবক তুমি জানো না নাভির নিচে শরীয়তে কাপড় পরা হচ্ছে হারাম? তুমি কেমন মুসলমান? প্যান্ট নিচে পড়েছো, সবাইকে লজ্জা স্তন দেখাও। এখন কিছু পুরুষ আছে, আল্লাহ যে পুরুষ বানিয়েছে তাতে ও সন্তুষ্ট নয়, ও মহিলা সাজতে চায়। আবার কিছু মহিলা আছে, কিছু বোন আছে, ওরা পুরুষ সাজতে চায়। অনেক বোন আছে প্যান্ট শার্ট পরে রাস্তায় ঘোরাফেরা করে, করে কি করে না? পেছন দিক থেকে দেখলে ভাবা কোন দাদা যাচ্ছে, কোন চাচা যাচ্ছে, সামনে গিয়ে যখন মুখটা দেখছি ওটা চাচা না, ওটা চাচি। কথা বলেন ভাই, হয় না? ছন্দের মাধ্যমে কবি বলছেন, ওরে আগের মতো শান্তি তো বাড়ি এখন পাওয়া যায় না, মানুষ পাল্টে গেছে পাল্টাইনি জামানা, জামানা ঠিক আছে মানুষ পাল্টে গেছে, মানুষ পাল্টে গেছে জামানা ঠিক আছে। আরে চুলগুলো খাটো খাটো, প্যান্ট সাথে আটো সাটো, সানগালা চোখে তার যেন কোন জমিদার, বুট জুতা পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগ নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক, ওদিকে গেল দু চোখ, মনে হলো ভদ্রলোক, কাছে গিয়ে চাইয়ে দেখে এ তো পুরুষ মানুষ না, মাসাল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা। কথা বলে, কে দাঁড়িয়ে আছে? যাকে চাচা ভেবেছিলাম আসলে চাচা নয়, আমাদের গ্রামে জরিনা। জরিনা মাসাল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা, আপা মাসাল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা। মুসলমান বাবাজি ভাই, এই কোরআনের শিক্ষা অবশ্যই আমাদের ছেলে মেয়েদেরকে দিতে হবে। জোরে বলুন। ও মুসলমান বাবাজি ভাই, কোরআনে পাক রব্বুল আলামিন নাজিল করতে চেয়েছিলেন পাহাড়ের উপরে, পাহাড় কেঁদে কেঁদে বলেছিল আল্লাহ কোরআনের ভর আমি সহ্য করতে পারবো না। কোরআন নাজিল করতে চেয়েছিলেন সমুদ্রতে, সমুদ্র বলেছিল আল্লাহ কোরআনের ভর আমি সহ্য করতে পারবো না। এই কোরআন কার উপরে নাজিল হয়েছে? কার উপর ভাই? দয়ার নবীর উপরে। আরে কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? কি বলে যে আল্লাহর উপরে? আস্তাগফিরুল্লাহ বলেন। কিছু কিছু কথা আছে, ওই কথা বললে মানুষ মুসলমান থেকে খারিজ হয়ে যায়, মুসলমান থেকে খারিজ হয়ে যায়। এই জন্য সবসময় ইস্তিগফার পড়বেন আর কালেমা তৈয়বা পড়বেন। আপনি কখন যে ইমান থেকে খারিজ হবেন নিজেও টের পাবেন। বুঝতে পারলেন তো? কোরআন কার উপরে নাজিল হয়েছে? জোরে বলতে হবে, কার উপর? কত বছর বয়সে বলতে পারবেন? 40 বছর। কত বছর? 40 বছর। বিশ্বনবী তো জাহানের বাদশার যখন 40 বছর পূর্ণ হলো, বিশ্বনবী গারে হেরায়, কোথায়? গারে হেরায় রব্বুল আলামিন জিবরিলকে ডেকে বললেন, জিবরাইল যাও কোরআনের আয়াত নিয়ে চলে যাও, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। কোরআনের আয়াত নিয়ে জিবরিল আলাইহিস সালাম বিশ্বনবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ পড়ুন, ইকরা। নবী পড়ে না, সুবহানাল্লাহ বলুন। ইকরা পড়ো, নবী পড়ে না। কেন পড়বো জিবরাইল তোমার কথায়? জিবরিল বারবার বলছে ইকরা, পড়ুন পড়ুন, নবী পড়ে না। আর কিন নালায়েক বলছে নবী পড়তেই যায়, এরকম তারজমা করে, নবী পড়ে না। যখন জিবরিল আলাইহিস সালাম বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। মুসলমান বিশ্বনবী দো জাহানের বাদশা পড়তে লেগেছে। জোরে বলুন। বিশ্বনবী তো জাহানের বাদশা পড়তে লেগেছে। কোরআন যখন নবীর উপরে নাজিল হলো, আল্লাহর নবী দো জাহানের বাদশা
কাঁপতে কাঁপতে আমার নবী মুস্তাফা বাড়িতে আসলো। আসার পর প্যারা স্ত্রী মা খাদিজাতুল কুবরাকে এসে বললেন, বিবি রে, ওরে আমার বিবি, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দাও, আমাকে ঠান্ডা লেগেছে। মা খাদিজাতুল কুবরা বিশ্ব নবীকে নিয়ে তার চাচাতো ভাই ওয়ারকা বিন নাওফিলের কাছে নিয়ে গেল। যাওয়ার পর বললেন, ভাই দেখো তো আমার স্বামীর কি হয়েছে, হঠাৎ করে কি কি বলছে দেখো। ওয়ারকা বিন কোরআনের আয়াতগুলো শোনার পর বলছেন, বোন খাদিজা খুশি হও, ইনি আখিরি জামানার পয়গম্বর, আল্লাহর কিতাব আখিরি কিতাব নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলুন। কোরআন নাজিল হয়েছে, ইনি আখিরি পয়গম্বর। আমার নবী নিজে কেন বললেন না? কারণ অন্যান্য নবী যখন দুনিয়ায় এসেছিল নিজের কওমকে নিজে বলেছিল আমি পয়গম্বর। আদম আলাইহিস সালাম নিজে বলেছিল, শীস আলাইহিস সালাম নিজে বলেছিল, মুসা আলাইহিস সালাম নিজে বলেছিল, ঈসা আলাইহিস সালাম নিজে বলেছিল। আল্লাহ ডেকে বলেন, হাবিব তুমি নিজে বলবা না, তোমার মুজিজা দেখে তোমার উম্মতেরা বলবে তুমি পয়গম্বর। জোরে বলুন। তোমার মুজিজা দেখে তোমার উম্মতেরা বলবে তুমি নবী। বিশ্ব নবীর উপরে কোরআন নাজিল হলো। আল্লাহর নবী দো জাহানের বাদশার ওই সময় 40 বছর। কত বছর? 40 বছর। আল্লাহ ডেকে বললেন, হাবিব আর কতদিন অপেক্ষা করবা? এইবারে সময় এসেছে, মক্কাবাসীদের সামনে নিজের নবুয়তের এলান করো। সুবহানাল্লাহ বলুন। 40 বছর বয়সে আল্লাহ বলছেন, হাবিব মক্কাবাসীদের সামনে নিজের নবুয়তের এলান করো, আমি পয়গম্বর, আমি নবী, বলো, এদেরকে কালিমার দাওয়াত দাও। আল্লাহর হুকুমে আমার নবী মক্কাবাসীদেরকে বলছেন, এই মক্কার লোকেরা, তোমরা যে দেব দেবীকে পূজা করো, এই রকম দেব দেবীর পূজা করিও না। আচ্ছা আচ্ছা, সুবহানাল্লাহ বলুন। আরো মোহাব্বতে এই থাকবেন না, চলে যাবেন? শেষ পর্যন্ত থাকবেন? থাকবেন ভাই? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, গৌস কা দামন नहीं छोड़ेंगे। বাবাজি ভাই, আমরা সুন্নি মুসলমান, বসুন, এই তো শুধু আরম্ভ হচ্ছে। তো আল্লাহ বলছেন, হাবিব তুমি মানুষকে দাওয়াত দাও মক্কাবাসীদেরকে। আল্লাহ হুকুমে আমার নবী মক্কাবাসীদেরকে, এই মক্কার লোকেরা, তোমরা যে দেবদেবীকে পূজা করো, এই দেবদেবীর পূজা করিও না। এক আল্লাহকে মানো আর আমাকে তার পয়গম্বর বলে মেনে নাও। তোমরা সবাই মিলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমার দাওয়াত দিলেন, কিন্তু মক্কার কোন মানুষ আমার নবীকে নবী বলে মানলো না। কেউ আমার নবীর কালেমা পড়লো না। আমার নবীর মন খারাপ হয়ে গেল। বিশ্ব নবী দো জাহানের বাদশাহ আল্লাহকে ডেকে বললেন, মাবুদ তুমি এলান করতে বললে আমি এলান করলাম। মক্কার কোন মানুষ তো আমাকে নবী বলে মানছে না। আবু লাহাব মানছে না, আবু জেহেল মানছে না, উতবা সাইবা মুগিরা কেউ আমাকে নবী বলে মানছে না। আল্লাহ ডেকে বললেন, হাবিব আজকে মানছে না, এমন একটা দিন আসবে দেখবা সমস্ত মানুষ তোমার কালেমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী বন্ধু মন খারাপ করিও না, এমন একটা দিন আসবে সবাই তোমার কালেমা পড়বে। তুমি এলান করার মালিক, এলান করো। বিশ্ব নবী এলান করলেন, কেউ কালেমা পড়লো না। আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দিয়ে বললেন, হাবিব হে আমার বন্ধু মন খারাপ করিও না। আবু লাহাব মানুক বা নাই মানুক, আবু জেহেল মানুক বা নাই মানুক, মক্কার মানুষ নবী বলে মানুক বা নাই মানুক, হাবিব গো আমি আল্লাহ তোমাকে মানব, তুমি আমাকে মানবে। আমি তোমার খোদা, তুমি আমার মুস্তাফা, তুমি আমাকে কাদির বলবে, আমি তোমাকে মুবাশির বলবো, তুমি আমাকে লাতিফুল খাবির বলো, আমি তোমাকে সিরাজুল মুনির বলবো, তুমি আমাকে রাব্বুল আলামিন বলো, আমি তোমাকে রাহমাতাল লিল আলামিন বলবো। এই আমার নবী মুস্তাফা, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমি আল্লাহ পড়বো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। नारे तकबीर, नारे रिसालत, मसलके आला हजरत। নবী কেউ যদি না মানে তোমার আল্লাহ তোমাকে মানবে। সুবহানাল্লাহ বলো। তুমি পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার আল্লাহ পড়বে মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
কেউ কালমা যখন পড়লো না, বাড়িতে আসলো, মা খাদিজাতুল কুবরাকে বলছেন, বিবি মক্কাবাসীদেরকে দাওয়াত দিলাম, কেউ তো কালেমা পড়লো না, বিবি রে তুমি আমার কালেমা পড়বা না? মা খাদিজা শুনতে নাই, শোনার সঙ্গে সঙ্গে আমার নবীর কালেমা পড়ে ইসলামে দাখিল হয়ে গেল। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে সর্বপ্রথম যেই মহিলাটা আমার নবীর কালেমা পড়েছেন, মহিলাটার নাম কি? নাম জোরে বলতে হবে, কি নাম? মা খাদিজা। কে আমার প্রিয় নবী কামলি ওয়ালা, তোমার নূরে ত্রিভুবন উজালা। আমার প্রিয় নবী কামলি ওয়ালা, তোমার নূরে ত্রিভুবন উজালা। খুদার হাবিবি ইয়া রাসূলুল্লাহ, বাদশার বাদশা কামলি ওয়ালা। মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। মারহাবা। আমার প্রিয় নবী কামলি ওয়ালা, তোমার নূরে ত্রিভুবন উজালা। ওই নবীকে আমরা ভালোবাসি কি বাসি না? বাসি কি বাসি না? আমরা প্রয়োজন হলে নবীর প্রেমে নিজের জীবন খানাও দিয়ে দিব। আমার নবীর ঘর মাদ্রাসা। সুবহানাল্লাহ। এই মাদ্রাসায় ভাই চলে যাবেন না, বসেন। মানুষের যখন রাত যখন 12টা বেজে যায়, তো মানুষেরও 12টা বেজে যায়। এই শীতের সময় এক জায়গায় জালসা করছি, আমার বক্তব্য চলছে, মেহফিল থেকে একজন দুজন করে যেতে যেতে গোটা মেহফিলটাই ফাঁকা। একটা বয়স্ক বুড়ো লোক বসে আছে, ওকে জিজ্ঞেস করলাম, বাবুজি পেছনে তাকিয়েছেন, সবাই তো চলে গেছে, আপনি যাবেন না? বলে, হ্যাঁ মৌলানা সাহেব আমিও চলে যেতাম, তবে আপনি যেই চেয়ারে বসে বক্তব্য দিচ্ছেন ওটা আমার, ওটা বাড়িতে নিয়ে যাব তাই বসে আছে, ওটা নিয়ে যাব তাই বসে আছে, না হলে আমিও চলে যেতাম। তো ভাই ডাউটি করিয়েন না, বসুন। আমরা নবী মুস্তাফাকে ভালোবাসি নিজের জীবনের চাইতেও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা বেশি ভালোবাসি। বাবা আমার নবীর ঘর মাদ্রাসার জন্য দেখি একজন কোন এইখান থেকে একজন কোন ভাই 5000 টাকা দিতে পারে কি পারে না? আমি মুসাফির মানুষ, একটু ওই লোকটার জন্য দোয়া করব। দেখি একজন কোন ভাই 5000 টাকা দেওয়ার মতো হবে? সুবহানাল্লাহ। দেখি একটু মোহাব্বতে দিন তো।